এর সঙ্গে এক চক্কর ঝামেলা লেগে গেল। এত কাজকর্ম কখন হবে আমরা ভিডিও দেখতে দেখতে ঠিকই জানতে পেরে যাই। মশাইয়ের নোটে শাক খুবই পছন্দ, সঙ্গে সম্পর্কটা আমার ঠিকঠাক হলো না। সকালবেলা ঘুম থেকে উঠেই বরের সঙ্গে এক চক্কর ঝামেলা লেগে গেল। ও নিজে তাড়াতাড়ি উঠেছে কিন্তু আমাকে ডেকে দেয়নি। আমাকে কখনোই ঘুম থেকে ডাকতে হয় না, আমি নিজে নিজেই উঠে পড়ি। কিন্তু আজকের ব্যাপারটা একটু অন্যরকম। কালকে রাত্রে গরমের জন্য ছেলেটা একটুও ঘুমোয়নি, তার জন্য আমাদের দুজনেরও ঘুম হয়নি। সকালবেলা আমি আরামে হাওয়াতে ঘুমোচ্ছি দেখে আমাকে আর তোলার দরকার মনে করেনি। কিন্তু আমার তো ঘুম থেকে উঠে মাথায় হাত, এতটা রোদ্দুর এত কাজকর্ম কখন হবে? এই রোদ গরমে আমার কাজ করতে খুব কষ্ট হয়, যার জন্য আমি অনেকটা সকাল সকাল উঠি। তা তোমরা কি শুধু আমাদের কথাই শুনবে, না নিজেরাও কিছু বলবে? তোমাদের সকলকে জানাই গুড মর্নিং। তোমরা কেমন আছো সেটা তো আগে বলো, তারপর তো আমার কথা শুনবে। আমরা সকাল থেকে রাত পর্যন্ত দুজনে এইরকমই খিটিরমিটির করতেই থাকি, তাই নিয়ে নতুন করে বলার কিছু নেই তোমাদেরকে। তোমরা ভিডিও দেখতে দেখতে ঠিকই জানতে পেরে যাবে। তা ঘুম থেকে উঠে নিজের ঘর দুয়ারটা আগে পরিষ্কার করে নিলাম, বিছানা তুলে এদিকে সব মোছামুছিটা সেরে নিলাম। তারপরে চলে এসেছিলাম চা খেতে। বাসি কাজ সেরে আমারও কখনো চা করার সুযোগ হয় না, আর তারপরেতে এই বাড়ির লোকেদেরও আমার জন্য চা নিয়ে বসে থাকার সময় হয় না, তাই রোজ চাটা আমাকেই খেতে হয়। এই নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই, নিজেদের মধ্যে সবটা আমরা সামলে নিই। তারপরে একেবারে রান্নাঘরে চলে এসেছিলাম কি রান্না হবে সেটা দেখার জন্য। আজকে অনেক 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 দিন পরে নোটে শাক এনেছে বরমশাইয়ের। নোটে শাক খুবই পছন্দের জিনিস, তাই বাজার থেকে টাটকা টাটকা নোটে শাক নিয়ে চলে এসেছে। আর এই শাক রান্না করার জন্য যা যা সবজি লাগে, বেগুন, মূলো, তারপর কুমড়ো, ঝিঙে সমস্ত কিছু এনেছে, তা সেইগুলোকেই আমি কাটাকুটিটা করে নিচ্ছি। নোটে শাকটা বাড়িতে এমনিতে তেমন কেউ পছন্দ করে না, একমাত্র বরমশাই এই নোটে শাকের তরকারি খেতে খুবই পছন্দ করে, তার জন্যই আজকে নোটে শাকটা রান্না করা। আর ওইদিকে একটু ঢ্যাঁড়স আলুর ঝাল আজকে রান্না করা হবে। আর কি হবে এখনও ঠিক জানি না, একটা একটা করে কাটতে থাকি, তারপর দেখাই যাবে আর কি রান্না বান্না হয়। আজকে যা গরম পড়েছে, এতটা রোদ, আর আজকে তো অনেকটা বেলা হয়ে গেছে, সেটা তোমাদেরকে আগেই বলেছি। তারপরে কাটাকুটি সেরে নিয়ে আমি ছেলেকে একটুখানি স্কুল থেকে আনা খিচুড়িটা খাওয়াতে বসেছি। কি খাওয়াচ্ছি ও কি বুঝতে পারছে সেটা কিন্তু আমি জানি না, ফোন দেখতেই ব্যস্ত। তারপরে দেখো মাছটাও এদিকে কেটে ধুয়ে রাখা আছে। একদিকে আছে তেলাপিয়া মাছই মনে হয় এগুলোকে বলে, আর তারপরে এদিকে হচ্ছে রোজ রোজ যেই মাছগুলো রান্না হয়, আমি না কোনো মাছের নামই ঠিক করে জানি না। এই মাছগুলোকে আজকে ফ্রিজে ভরে দিচ্ছি, কারণ ওই তেলাপিয়া মাছটা আজকে রান্না হবে, আর এই মাছগুলো অন্য দিন হবে। একমাত্র ছেলের জন্যই এক পিস মাছ নিলাম, কারণ ওই মাছটাও খাবে না। এই মাছগুলো ঝাল করা হবে, ব্যাস। আজকে রান্নাবান্না কী হবে সেগুলো সব ঠিকঠাক করা হয়ে গেল, আর কোনো চিন্তা নেই। এদিকে ঢ্যাঁড়স আলুর ঝালটা বানিয়ে ফেললাম, কারণ শাশুড়ি মা আবার নোটে শাকের তরকারিটা একটুও পছন্দ করে না, তার জন্য এদিকে ঢ্যাঁড়স আলুর ঝাল বানিয়ে ফেলে আমি বসে পড়েছিলাম জলখাবার বেলায় মুড়ি খেতে। আগের দিন মুড়ি মেখেছিলাম, সেই মুড়ি মাখাটা খেতে আমার খুব ভালো লেগেছিলো, তাই জন্য রোজকার মতন আজকেও শসা, পেঁয়াজ আর চানাচুর দিয়ে মুড়ি মেখেছি। এইটাই আমি আজকে খাবো ঠিক করেছি। আগের দিনের মুড়ি মাখাটা সত্যিই খুব ভালো লেগেছিলো, তাই জন্য আজকেও এইভাবেই মুড়ি মেখে খাচ্ছি। ওগুলো দিন হয়ে গেল মাছ ভাজছি, তবু এই মাছ আর তেলের সঙ্গে সম্পর্কটা আমার ঠিকঠাক হলো না। আজ পর্যন্ত মাছ ভাজতে গেলে আমার এই গরম তেল দেখলে খুবই ভয় লাগে, তাই জন্য দেখতেই পাচ্ছ 10 হাত দূর থেকে আমি মাছগুলোকে তেলে ছাড়ছি। এখন চটপট করে মাছগুলো ভাজা হোক, আর এদিকে আমি তরকারিটা বসানোর জন্যই প্রস্তুতি নিচ্ছি। আমার সমস্ত কিছু রেডি হয়ে গেছে। এখন আমি কড়াইতে নোটে শাকটা দিয়ে দিয়েছি, নোটে শাকটা ততক্ষণ হালকা নেড়ে চেড়ে ভাজা হোক, আর এদিকে সমস্ত সবজিগুলো একটা একটা করে ভেজে তুলে রেখে দিয়েছি। আর নোটে শাকটা তো আদা, পেঁয়াজ, রসুন, জিরে বাটা এইসব দিয়ে রান্না করব। বরমশাইয়ের আবার একটু পেঁয়াজ রসুনের গন্ধ তরকারিতে না হলে ঠিক পছন্দ হয় না। আর আমাদের বাড়িতে মাছের ঝালটা সবাই একটু এরকম হালকা ঝোলঝোলি খেতে ভালোবাসে, তাই জন্য এরকম ঝোলঝোলি করলাম। মাছের ঝালটা এদিকে করে নিয়েছি। এই গরমের মধ্যে দুদিকে দুটো কড়া না চাপালে অনেকটা দেরি হয়ে যাবে, আর আমার সব কাজ যতই তাড়াতাড়ি হোক কিন্তু আমার রান্না করতে অনেকটা টাইম লাগে। এদিকে সমস্ত সবজিগুলো মশলা দিয়ে সেদ্ধ হয়ে গেছে, তা উপর থেকে এবার নোটে শাকটাকে ছড়িয়ে দিলাম। নোটে শাকটা যদি আগে দিয়ে দিতাম তাহলে কিন্তু ঘেঁটে হয়ে যেত, তার জন্যই নোটে শাকটাকে একটু লাস্টে দিয়ে হালকা ফুটিয়ে নামিয়ে নেবো। আর এদিকে তরকারিও রেডি হয়ে গেছে, অনেকটাই দুপুর হয়ে গেলে এবার ছেলেটাকেও আবার আমাকে দেখতে হবে, দেখি ও আবার কোথায় আছে না আছে। তরকারিটা সুন্দর একটা কালার এসছে, খেতেও মানে ভালোই লাগছে আমার মুখে। তবে এই বাড়িতে তুমি যত ভালো করেই রান্না করো, যাই করো না কেন, ওরা কিন্তু কেউ খেয়ে কিছু বলবে না, মানে খারাপ হলেও বলবে না, ভালো হলেও বলবে না, শুধুমাত্র একটু নুন টুন কম হলে তখনই বলে। সবাই কিন্তু এই অ্যাডজাস্টমেন্টটা ঠিকঠাক মতন করে নিয়েছে। আর তারপরে আমি ছেলেকে চান কইরে দিয়েছি, এবার আমি খাওয়াতে বসে পড়েছি। ও নিজে নিজে খাওয়ার চেষ্টা করছে, মানে এই একটু একটু খেতে শিখছে বলতে পারো। আর আমাকেও ধৈর্য নিয়ে বসে থাকতে হচ্ছে কতক্ষণে ওর কমপ্লিটলি খাওয়াতে পারবো।
তারপরে আমি দুপুরবেলা একটুখানি ঘর মুছছিলাম। কেন বলো তো, এই দুপুরবেলা মানে একটু শান্তি করে তৃপ্তি করে বসার জন্য, একটু পরিষ্কার ঘরদোর আর মুছলে একটু ঠান্ডা থাকে, তার জন্যই আমি দুপুরের দিকে এখন আবার ঘরদোরটা মুছছি। আর এদিকে যত রাজ্যের বাসন নিয়ে বসে পড়েছি, না না রাজ্যের নয়, আমার বাড়িরই সব বাসনপত্র। বেলার চান খাওয়া করে লম্বা একটা টানা ঘুম দেওয়ার পরে আমি এখন বিকেলবেলা উঠে তরমুজ খাচ্ছি ঘরে বসে বসে। তরমুজটা আমার খুবই ভালো লাগে খেতে, আর ফ্রিজের ঠান্ডা তরমুজ আরোই ভালো লাগছে। তা তোমাদের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।